হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহসান আইয়ুব কবির। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করতেছি রংপুর টাউন হল বা রংপুর পাবলিক লাইব্রেরি যেটা বলা হয়। আপনারা দেখতে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর টাউন হলের সামনে যে রাস্তাটি রয়েছে, সেখানে রংপুরবাসী, রংপুরের বিভিন্ন জায়গা থেকে আগত ও হাজার হাজার আর মানুষ, তারা তাদের বিজয় উল্লাস উদযাপন করতেছে। তারা যে দ্বিতীয়বারের মতো 2024 সালে এসে স্বৈরাচারের শাসকের থেকে বিজয় অর্জন করতে পেরেছে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে তারা যে স্বাধীনতা অর্জন করেছে, সেটির তারা বিজয় উল্লাস করতেছে। তো এবারে কিছু আহ, উচ্ছ্বাসমুখী বা উল্লাসমুখী আমজনতার কাছ থেকে তাদের যে বিজয়ের যে অনুভূতি, সেটি জানার চেষ্টা করব। তো সবাই সঙ্গে থাকুন। দর্শক মন্ডলী, আমরা একজন, আমাদের আঙ্কেলের সঙ্গে কথা বলে দেখবো যে আঙ্কেল, আপনার বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করলো, আপনার মনোভাবটা একটু ব্যক্ত করবেন। অবশ্যই ভালো লাগার জন্যই আমরা এতদিনের রাস্তায় ছিলাম। আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমরা একসময় যে জায়গাটা এখন আসাম করেছি, যে আমরা এই জায়গায় যেন আসতে পারি, আমাদের আশা পূরণ হয়েছে। জি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কিছু বলে যাবেন কিনা যে অবশ্যই তারা এই যে গণতন্ত্র বা গণতন্ত্রকে আমরা ধরে রাখতে পারি কিনা, এটার জন্য এখন ছাত্ররা যে যে আন্দোলন করে আজকে যে বিজয় অর্জন করছে, অবশ্যই তাদের দ্বারা সম্ভব। আগামীতে ভালো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এরাই পারবে, ছাত্ররাই পারবে। ছাত্ররা তাই বুঝাই দিল আজকে, যে ছাত্ররা ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। আমরা আসলে সবাই এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কখন আমরা সবাই স্বাধীনতা অর্জন করতে পারবো। অনেক রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি। আমরা আশা করতে পারিনি যে এত তাড়াতাড়ি যাবো। আমরা আরো প্রস্তুত ছিলাম যে যা করা দরকার আমরা সেভাবে অর্জন করবো। আর ইনশাল্লাহ এভাবে আমরা রক্ষা করতে পারবো। আর পরেও যাতে অন্য দেশে আমাদেরকে না করে। তোমাদের মাঝে বেঁচে থাকবে আজকে উল্লাস নিঃশ্বাস নাও আর দেশটাকে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। আমাদের স্বাধীনতাকে রক্ষার জন্য ভবিষ্যৎ প্রজন্ম কিছু বলে যাবেন কিনা? অবশ্যই বলবো, আজকে যেভাবে তোমরা লড়াই করে আজকে আমরা যে বিজয়টা নিয়ে এসেছি, ঠিক এইভাবেই তোমাদের এটা ধরে রাখার চেষ্টা করবো। আবু সাইদদের কেন্দ্র করে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যা চলতেছিল, এই সমস্যার ভিতরে মানুষের এমন একটা অবস্থা হয়েছিল যে মানুষের হাসি হারিয়ে ফেলেছিল, মানুষের শান্তি বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজকে আল্লাহর রহমতে 2024-এর 8 আগস্টের 5 তারিখে আল্লাহ তাআলা যে বিজয় দান করেছে, আজকে মানুষের মুখে যে শান্তি আর খুশি দেখতে পাচ্ছি, অন্তর থেকে খুশি আসতেছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা আজকে আমাদের জন্য ঈদ রেখে দিয়েছেন। ঈদেও আমরা আর আনন্দ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, দেশটা যে স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীন বলি আমি এটাকে। এই হাসিনা সরকার, জালেম সরকার পদত্যাগ করেছে, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেশে ভালো শাসক, সৎ শাসক তারা আবার আমাদের দেশটাকে ভালোভাবে চালানোর তৌফিক দান করেন।